আমি আমার নেত্রীর কাছে আসলাম, নেত্রীকে বললাম যে আপা আমি তো একটা কাজ করেছি। বলে কি কাজ করছো? আমি আপা আমি শপথ করেছি। কি শপথ? আমি বললাম যে আপা নারায়ণগঞ্জে এই ঘটনা এই ব্যাপার আমি শপথ করেছি আল্লাহর ঘর ছুঁয়ে যে আমি এটা করবো। বলো করো। আমি বললাম আপা বাধা আসবে। বলে কি বাধা? আমি বললাম বিদেশি সংস্থা চলে আসবে, বড় বড় পত্রিকার বড় বড় মালিকের বউরা এই ঘটনার সাথে জড়িত আপা। 300 করে মেয়ে তারা এনজিওর মাধ্যমে নিয়ে যায়, প্রতি মেয়ের প্রতি 50,000 টাকা পায়, বলে ওদেরকে পুনর্বাসন করবে, বিদেশির থেকে টাকা নেয়। প্রতি মাসে 4.5 থেকে 5 কোটি টাকা নেয় 300 মেয়েকে দেখায়, আবার ওই 300 মেয়েকে নিয়ে আবার কোটি টাকা দিয়ে আসে, নতুন করে আবার 300 মেয়ে নিয়ে আসে। আপা এদের বড় বড় ব্যবসা, এরা কিন্তু আমার বিরুদ্ধে লাগবে। বলে লাগুক। আর বিদেশি অ্যাম্বাসেডার আসতে পারে, হয়তো ওই সমস্ত দেশে এই সব জিনিস আছে। বলে আসুক, তো কি হয়েছে? আগামীকালে কি আমি আগাবো? বলে আগাও। শোনো শামীম, তোমাকে একটা কথা বলি, যারা আমার বয়সে ছোট আমি তাদের উদ্দেশ্যে বলি, কথাটা শুনবেন। একটা কথা বলি, অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে যাবা, সত্যের পথে কথা বলবা, বাধা আসবেই। আর যদি আল্লাহর পথে যাও, বাধা তো আসবেই, চিন্তা করবা না, সামনের দিকে আগায় যাও, ইনশাল্লাহ আমি তোমার সাথে আছি। আল্লাহ রাব্বুল আলামিন আমার নেত্রীকে হায়াত বাড়াত। সাথে সাথে উনি 4 কোটি টাকা বরাদ্দ দিলেন। 4 কোটি টাকা দিলেন, 4 জন মন্ত্রীকে ডাকলেন, স্বরাষ্ট্র, মহিলা বিষয়ক, সমাজ কল্যাণ, ধর্ম বিষয়ক মন্ত্রী, আর যদি কাকে ডাকলেন 4 জন মন্ত্রীকে ডাকলেন, ডেকে বললে ব্যবস্থা গ্রহণ করেন জরুরি ভিত্তিতে। তারপর তিনি 2টা পৃথিবীর সবচেয়ে বড় দেশের অ্যাম্বাসেডার পার্লামেন্টে গিয়ে হাজির হলো। আপা বললেন শামীম সময় বেশি পাবা না, জলদি করো, দেরি করো না, কারণ মামলা মোকদ্দমা করে দিতে পারে। এরপরে আমার বিরুদ্ধে বহু কথা বলা হলো, বহু কথা লেখা হলো, আমার বিরুদ্ধে অনেক কিছু হলো। এইটা কি আমাদের অপরাধ? যে অপরাধে আমাদের উপরে এমন হামলা হলো, আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, আমাদের অপরাধ কি ছিল? আমি জিজ্ঞাসা করি, আপনারা তো আমার মুরব্বী, আপনারা তো আমার গার্জেন, আপনারা তো আমার মা, আমার বোন, কি অপরাধ করেছি? এলাকায় বাংলাদেশের সমস্ত প্রধানমন্ত্রী এলাকা ছাড়া বাংলাদেশের সর্বোচ্চ কাজ আমার নির্বাচন এলাকায় করেছি। 2600 কোটি টাকার কাজ আমি এই ফতুল্লা সিদ্ধিগঞ্জ এলাকায় করতে পেরেছি আল্লাহর রহমতে। এটা কি আমাদের অপরাধ? আমাদের অপরাধ কি এইটা যে আমরা 71-এর স্বাধীনতা বিরোধী শক্তি, যারা আমার মা বোনের সংগ্রাম নিয়েছিল, যারা আমার 2 লক্ষ শহীদ বোনদের ইজ্জত নিয়েছিল, 30 লক্ষ শহীদের জীবন নিয়েছিল, আমি তাদের বিরুদ্ধে কথা বলেছি? এই সিদ্ধিগঞ্জ মুক্তিযোদ্ধাদের এলাকা, বলেন কত ভাইয়ের সামনে তার বোনকে বিবস্ত্র করে ধর্ষণ করা হয়েছে, কত সন্তানের সামনে তার মাকে বিবস্ত্র করা হয়েছে, কাপড় খোলা হয়েছে, ধর্ষণ করে তাকে জীবন্ত মাটির তলে পুঁতে দেওয়া হয়েছে। এইটা কি আমাদের অপরাধ যে তাদের বিরুদ্ধে আমি কথা বলেছি? আমরা বলেছি এই নারায়ণগঞ্জ, যেই নারায়ণগঞ্জের জাতীয় জনক বঙ্গবন্ধু শেখ মুজিব বাইতুল আমানে আমার দাদার বাড়িতে আওয়ামী লীগ প্রতিষ্ঠা করেছেন, এই নারায়ণগঞ্জ সেই নারায়ণগঞ্জ যেই নারায়ণগঞ্জ 1952 সালের ভাষা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, এই নারায়ণগঞ্জ সেই নারায়ণগঞ্জ যেই নারায়ণগঞ্জ 66 ছয় দফা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, এই নারায়ণগঞ্জ 69-এর গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, সেই নারায়ণগঞ্জের পবিত্র মাটিতে যারা আমার মা বোনের সংগ্রাম নিয়েছে, আমি তাদের অপকৃত পা আমরা নারায়ণগঞ্জের মাটিতে দেখতে চাই না। বলেন এইটা কি আমাদের অপরাধ? ওরা আমাদের মা বোনের সংগ্রাম নিবে, আমি ওদের বিরুদ্ধে কথা বলতে পারবো না? 2.5 বছর আমরা ক্ষমতায় এসেছি, যারা আমাদের অত্যাচার করেছে, আমি শামীম ওসমান রাজনীতি করি, মাইনে নিলাম এটা বাংলাদেশের কালচার, আমার উপরে অত্যাচার হয়েছে, মামলা হয়েছে, আমার বাড়িঘরে হামলা হয়েছে, বাড়িঘরে আগুন দেওয়া হয়েছে, বাড়িঘরের ভিতরে যে গুলি করা হয়েছে, মাইনে নিলাম, কোনো আপত্তি নাই। আমার বড় ভাই নাসিম ওসমান নারায়ণগঞ্জের এমপি, ওনার উপরে অত্যাচার করা হয়েছে, ওনার বউ বাচ্চার নামে মামলা করা হয়েছে, সেটাও মেনে নিলাম। আমার আরেকটা ভাই আছে সেলিম ওসমান নাম, উনি রাজনীতি করে না, রাজনীতি করে না, ব্যবসায়ী মানুষ, নারায়ণগঞ্জ চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্ট, বিকিমির প্রেসিডেন্ট, 5000 শ্রমিক আছে তার, সে নিজে যা খায় দুপুরবেলায় শ্রমিকদের তাই খাওয়ায়, এইভাবে সে ব্যবসা করে। সেই ভাই যারা আমার শরীরটা অসুস্থ, সেই ভাইয়ের গরু আছে বেশ কিছু, প্রায় 100 খানির উপরে গরু ছিল তার, কয়েকশো হাঁস ছিল তার, সেই গরু আর হাঁসগুলিকে নিয়ে সেই দিন আমার ভাইয়ের ফ্যাক্টরিতে হামলা করা হলো, হামলা করে 3 কোটি টাকা ক্যাশ নেওয়া হলো, 7 কোটি টাকার মালামাল ধ্বংস করা হলো। আমার আপত্তি নাই, ঠিক আছে মেনে নিলাম, সম্পদের উপর দিয়ে গেছে, মেনে নিলাম সেই কথা। কিন্তু আপনারা বলেন বোবা প্রাণী গরু, আমি আপনাদের কাছে বিচার চাই, মা বোনেরা, আপনারা তো মায়ের জাত,
আমি আপনাদের কাছে বিচার চাই যে বোবা প্রাণী গরু, যে গরু আমার দুধ দেয়, সেই বোবা প্রাণী গরুর দুধের বানগুলিকে ব্লেড দিয়া পচায় 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 কাটছে। বলেন এইটা কোন পাশবিকতা, এটা কোন অত্যাচার, এটার নাম কোন রাজনীতি? আমি জিজ্ঞাসা করতে চাই আপনাদের কাছে। রাজহাঁসগুলিকে খায়া ফেলাইতে নিয়ে আপত্তি ছিল না, রাজহাঁসগুলির গলা অর্ধেক কেটে দিছে, বাকি অর্ধেক দিয়ে রক্ত পড়তেছে। বলেন কই এইটার নাম রাজনীতি? এটার নাম রাজনীতি? এইটাকে রাজনীতি বলে না। এটা তো আল্লাহ তাআলা সহ্য করবেন না। তাই আমি আপনাদের কাছে প্রশ্ন করি, আল্লাহ সহ্য করেনও নাই, তাই জন্যই কিন্তু এই সরকারের এত বড় পতন হয়েছিল। শাহজালাল বাবার মাজারে বোম মারেন, গজার মাঠে বীজ দিয়ে মারা ফেলান। আল্লাহর ওলি হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি তার এখানে আপনারা বোম মেরে দেন। আল্লাহ তাআলা সহ্য করেন নাই, আমার মনে হয় আর সহ্য করবেও না। আমি জিজ্ঞাসা করতে চাই, এইগুলি কি আমাদের অপরাধ? যুবলীগ ছাত্রলীগের ভাইরা যখন জিজ্ঞেস করে, ওরা মনে করে আমি নাকি ঠান্ডা হয়ে গেছি, ওরা মনে করে আমি শান্ত হয়ে গেছি। শান্ত হই নাই, ঠান্ডাও হই নাই, বুঝদার হয়েছি। বুঝদার হয়েছি। যখন এমপি হয়েছিলাম তখন বয়স ছিল 34 বছর, এখন বয়স হয়েছে 50 বছর। 50 বছরের মানুষ আর 34 বছরের মানুষ একরকম চিন্তা করতে পারে না, এটা স্বাভাবিক ব্যাপার। কেন আমি এর প্রতিশোধ নেই না আমরা, সেই কথাটা আমার ছাত্রলীগ যুবলীগের ভাইদের বলতে চাই। কালকেও গোদানে বলেছে এই কথা যখন জিজ্ঞাসা করেছে। আমি 2001-এ দেশ ছাড়লাম, বিপুল ভোটে নির্বাচিত হয়েছি। আমি 2001-এ 33টা সেন্টারে বাক্স বদলানো হলো, তারপরেও আমাকে পরাজিত করতে পারে নাই। রাত্রে 4:30টার সময় উপজেলায় যে আমার সমস্ত বাক্স খুলে নেওয়া গেল হলো, ভোটগুলি বাক্স থেকে বের করে নেওয়া হলো। তারপর সকাল 6টায় আবার ডিক্লেয়ার দেওয়া হলো যে আমি ভোটে পিছিয়ে গেছি। ততক্ষণে সেনাবাহিনীর একজন বিশাল কর্মকর্তা আমাকে ইশারা দিয়ে বললেন, শামীম ভাই আপনি আপনার লোক নিয়ে সরে পড়েন, নাহলে আপনাকে হত্যা করা হবে। আমি কেন্দ্রকে জানালাম, কেন্দ্র বললেন যত তাড়াতাড়ি সম্ভব নিজেকে সেফ করো। আমি সেফ হলাম, আমি চলে গেলাম দেশ ছেড়ে, বউ বাচ্চাকে সাথে নিয়ে। আমার শত শত কর্মীও গেল আমার সাথে। অল্প কয়েকটা টাকা নিয়ে আমি দেশ ছেড়েছি। 19 ঘন্টা কাজ করেছি, কৃষি কাজ করেছি, পেট্রোল পাম্পে কাজ করেছি, রুটি বানিয়েছি, বাথরুম পর্যন্ত পরিষ্কার করেছি। আমার কোনো লজ্জা নাই, আমি হাত পাতি নাই, আমি কারোর কাছে হাত পাতি নাই। আমার বড় ভাই সে যখন আমার এই কথা শুনলো, সে যখন দেখলো যে আমার এই অবস্থা, সে তখন আমাকে ইউরোপে ডেকে নিয়ে গেল, নিয়ে বললো তোমার এই অবস্থা, তুমি আমার কাছে টাকা নাও ভাই, টাকাটা নিয়ে তুমি দোকানটা কিনে নাও, পরে আমাকে শোধ করে দিও। আমার বড় ভাইকে আমি বলেছিলাম সেদিন, আমাকে একটু দুনিয়াটা দেখতে দাও। সমুদ্র থেকে তো মাত্র ডোবাতে পড়ছি, দেখি না দুনিয়াটা কেমন, একটু দেখতে দাও না, আমাকে বুঝবো না কিছু, আমি দুনিয়া দেখছি। আমি তো আল্লাহ আমাকে খারাপ রাখেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আমি ভালো ছিলাম, এখন ভালো আছি। পৃথিবীতে আমার মতো ভালো কেউ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার মতো পাপী বান্দাকে অনেক ভালো রেখেছেন। কিন্তু এই উত্তরটা আমি যুবলীগ ছাত্রলীগের কর্মীদের দিতে চাই। 2001 জানুয়ারি মাস সারা বাংলাদেশে আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর অত্যাচার হচ্ছে। সারা বাংলাদেশে ঘরে ঢুকে ধর্ষণ হচ্ছে, মেয়ে মানুষকে নিয়ে যাচ্ছে ধরে, লুটপাট হয়ে গেল সারা দেশটাতে। প্রথম 2টা বছর নেত্রী তখন আমেরিকায় গেলেন। আমি জননেত্রী শেখ হাসিনার ছেলে জয়ের সাথে বসে কথা বলছিলাম। জয়কে বললাম, জয় কি লাভ হলো বলো তো এত পরিশ্রম করে, কি লাভ হলো এত সৎ থেকে? অনেকক্ষণ যখন বলছিলাম, ও বিশাল বড় একটা চাকরি করত, অত্যন্ত শিক্ষিত ছেলে। শুধু শিক্ষিত বললে ভুল হবে, শিক্ষিতের উপরে যদি কিছু থাকে, অত্যন্ত জ্ঞানী ছিল সে একটা।